ইভিনিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, বাজছে এখন ওই বিকেল 5:30টার মতো। আর আমরা এখন যাচ্ছি ওই একটু মাছ কিনতে, তারপর আরও টুকটাক কিছু জিনিস কেনার আছে। তো সেই জন্যই এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো চলুন যাই। সৌরভ নিচে চলে গেছে, তো আমি এখন চাবি লাগিয়ে যাব। চাবিটা আবার কোথায়? ও মনে হচ্ছে বাইরে আছে। হ্যাঁ, এই যে দেখ, লাইটটাই বন্ধ করতে ভুলে গেছি। আমি এখানে চাবিও লাগিয়ে দিয়েছি আর ব্যাগও নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি নিচে। আর ওই যে সৌরভ বাইকটা বারও করে নিয়েছে। সবার প্রথমে যাব আমরা মাছ কিনতে, না হলে ওই মাছের দোকানটা না বন্ধ করে দেয় একটু সন্ধে হলেই। দেখাও কি মাছ কিনেছে। চলো। আমরা যে মাছটা নিলাম সেটা হলো রুই মাছ। ওই 17 টাকা করে নিল, 800 গ্রামের মতো আছে। আর এখানে তো কাটা মাছ পাওয়া যায় না, গোটাই নিতে হয়। আর এখন আমরা এসেছি একটু ফুচকা খেতে। এখান থেকে ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর যাব বাকি জিনিসগুলো কিনতে। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর এই ফলের দোকানটা চোখে পড়লো, তাই এসে লেবুর দাম জিজ্ঞেস করতেই ওনারা বললেন যে 50 টাকায় 1 কিলো। তো সেই জন্য ভাবছি এখন 1 কিলো নেবো। আচ্ছা, বেঙ্গলে লেবুর দাম কত? এখানে তো 1 কিলো 50 টাকাই নেয়। আমি এখন বাড়ি চলে এসেছি। আর এই যে আজকে এই জিনিসগুলো নিয়ে আসলাম মার্কেট থেকে। একটু লেবু, একটু টমেটো, তারপরে কলা, ধনেপাতা, একটা হ্যান্ড ওয়াশ, আর এই আইসক্রিমটা নিলাম পাড়ার দোকান থেকে। আর এই যে এই মাছটা নিয়ে এসেছি, রুই মাছ আছে, 800 গ্রাম আছে। তো এবার এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে তরকাটা বসাবো। তো চলুন এবার ড্রেসটা চেঞ্জ করে ফটাফট তরকাটা করে নিই। রুটিটা তো হয়েই গেছে, তাহলে এবার তরকাটা করলেই হয়ে যাবে। বাজছে ঘড়িতে ওই সন্ধ্যে 8টা, আর আমরা বাড়ি তো ফিরেছিলাম সন্ধ্যে 7টার সময়। তো আসার পরে আমরা ড্রেস চেঞ্জ করেছি, তারপরে সব কিছু ঠিকঠাক করেছি, মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে তরকা বসানোর জন্য যা যা মশলাপাতি লাগবে সেগুলো সব কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি একটা মাঝারি সাইজের, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে রসুন, আদা, আর এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। এবার এখানে বসাবো। এখানে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমি এই পেঁয়াজটার মধ্যে একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাহলে কি হবে, একটু কালারটা ভালো হবে। পেঁয়াজটা ভাজা হতে থাক। ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবো। এখন আমি আজকে প্লেন তরকারি বানাবো, কারণ আজকে দুপুরবেলায় আমরা ডিমের কারি রান্না করেছিলাম, তো সেটা ডিমের কারি খেয়েছিলাম। তো সেই জন্য ভাবছি আজকে প্লেন তরকারি, আর বেশিরভাগ আমরা প্লেন তরকারিটাই করে থাকি, ডিমটা খুব কম দিই। টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা একটু ম্যাশ করে নেব। এখানে আমি তরকারি মশলাটা কষতে বসিয়ে দিয়েছি। আর এই মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, আর ধনেপাতা একটু রেখেওছি, লাস্টে দেবো। আর এই তরকার মশলাটা দিয়েছি একটু, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু চিনি দিয়েছি। এবার এটা ভালোভাবে কষা হতে থাক। এখানে মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে, এই যে তেল ছাড়ছে সাইডে। এবার এই ডালটা আমি দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিয়েছি, এটা এখন হচ্ছে। এখানে আমার তরকাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার এই মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো।
আর উপর থেকেই ধনে পাতাটা ছড়িয়ে দেবো। ফাইনালি এখানে তরকাটা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটু খোলা থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।